যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তাহলে এই দেশ থেকে দেখেন যেই জিনিসটা 17 কোটি মানুষের কাছে পরিষ্কার, যেই জিনিসটা সকলের কাছে আয়নার মতো পরিষ্কার, এই জিনিসটার বিচার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় 182 দিন চেয়েছে, যেটাকেও বাংলাদেশের 17 কোটি মানুষ একটা ঘৃণার চোখে দেখছে যে 182 দিন এই বিচার কার্যকর করার লাগবে কেন। তার মানে 182 দিন সবাই এই রাজপথে আন্দোলন করবে, তারপর আপনারা বিচার করবেন? এটা কোনোদিন হইতে পারে না। এটা আপনাদের উজ্জ্ব করতে হবে। আপনাদের এই আরামের চেয়ারে বসে এই যে মজার মজার কথা বলা বন্ধ করতে হবে। আমরা আন্দোলন করে আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে বসিয়েছি। আমরা আমাদের যে ভেরিফাইড ফেসবুক আইডিতে আমরা কিন্তু 5ই আগস্টের আগে আমরা যেভাবে আন্দোলন করেছি, যেভাবে ফেসবুক পোস্ট দিয়েছি, আমাদের অনেক শিল্পীরা, অনেক নির্মাতা আমাদের বলেছে তোমরা কিন্তু এই যে 70 লাখ 80 লাখ অনুদানের টাকা পাবেন। আমরা বলছি আমাদের দরকার নেই, আমরা স্বাধীন দেশ চাই। সে জায়গায় বলবো আপনাদেরকে আমরা বসিয়েছি, আপনারা আমাদের বসার যেই যোগ্য পাওনাটুকু এটুকু আমাদের মিটিয়ে দেন, নইলে কিন্তু 5ই আগস্টের মতো আমরা আরেকটা নীল নকশা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ। 100% দায় এড়াইতে পারে না। মানে আপনার এই ঘটনা জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্ট অর্ডার করবে জাস্টিসকে বা বিচার পরিষদকে অর্ডার করবে যে এটা আপনি সর্বোচ্চ 3 দিন নিতে পারেন। এটা আমি তো যতটুকু জানি যে এটার একটা জিনিস প্রমাণ করতে হবে যে ব্লাড টেস্টটা, মেয়েটা জীবিত আছে, মেয়েটার ব্লাড নেন, ওর ব্লাড নেন, ব্লাড নিয়ে এটা পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে সাথে সাথে রায় দিয়ে আপনি পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেন। এটা আপনারা কেন করতেছেন না? এখানে কারণটা কি? এখানে আপনাদের কি সুযোগ সুবিধা লুকায় আছে যে যার কারণে আপনারা এটা করতেছেন না? এটা আপনাদের করতে হবে, নাইলে আজকে এই পর্যন্ত যা দেখছেন এটা আমি মরবো 100 ভাগের 5 ভাগও আপনারা দেখেন নাই। আমরা যখন 100 ভাগ মাঠে নেমে যাব তখন কিন্তু আপনারা বুঝবেন যে বাংলাদেশের জনগণ একজন জনগণ এক একটা সরকার। একদম এত খারাপ কথা তো বলা যায় না, তাহলে বলতাম এটা আপনারা টুট্টু দিয়ে দেন, মানে ওর লিঙ্গ কেটে এটা শুটকি দিয়ে এটা জাদুঘরে রেখে দেওয়া উচিত। এক আর না হয় এটা মানে জনসম্মুখে প্রকাশ্যে তাকে ধরেন একটা ময়দানে নিয়ে যাবে যে তাকে ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশের 17 কোটি মানুষ টেলিভিশনের স্যাটেলাইটে এবং যারা সরাসরি দেখতে পারে দেখবে। এইভাবে যদি বিচার কাজ প্রতিষ্ঠা করতে পারে আমি বিশ্বাস করি এদেশে এক যুগেও একটা মেয়েও একটা নারীও দর্শিতার শিকার হবে না ইনশাআল্লাহ। আমরা যে দেখি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসলে অনেকে গিভ এন্ড টেক সম্পর্কে কারণে আসলে ইন্ডাস্ট্রিতে কাজটা চলে, এটা আসলে মিডিয়াতে সামনে আসে না। এটা থেকে আসলে সমাজ কি কোনোভাবে অনুপ্রেরণা পায় কিনা ধর্ষণ বা নারীদের সহজলভ্য মনে করার ক্ষেত্রে? এটা আপনি কি বলেন? এটা আমি জানি না, এবং এটা প্রমোট করে যে নারীদের সহজলভ্য গিভ এন্ড টেকের মাধ্যমে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে, এই কথাটাও আমি বিশ্বাস করতে চাই না। আপনি দেখেন এই যে আমি 1.5 কোটি 2 কোটি টাকা বাজেটের আমারে নিয়ে ছবি করতেছে, এখানে যার যোগ্যতা আছে সেই কাজ করবে। গিভ এন্ড টেক এটা এই প্রশ্নগুলো এখন আসছেই না।